Only I am the spectator in the orchestra. এটা ফ্রান্স কাফকার ডায়েরির একটা ছোট্ট ডায়লগ, কিন্তু এই শব্দটার ব্যাপ্তি অনেকখানি। মঞ্চ মিস করি ঠিক না, কারণ আমি মঞ্চের সাথে এখনো ওতপ্রোতভাবে জড়িত আছি, সুতরাং ওটা মিস করার কোনো প্রশ্নই আসে না। অসম্ভব ভালো কেটেছে, আবার অসম্ভব খারাপও কেটেছে, তবে আমার কাজের দিক দিয়ে অনেকগুলো ভালো কাজের সাথে যুক্ত থাকতে পেরেছি, সো আমি বলবো সাকসেসফুল একটা বছর গেছে। একদম বিশেষ কাজ ছিল তাণ্ডব রায়হান রাফির, এবং অবশ্যই আমাদের ওয়ান এন্ড অনলি মেগাস্টার সাকিব খানের। তার সিনেমার যে একটা অদ্ভুত ব্যাপার থাকে, সে এক্সপেরিয়েন্সটাই প্রথম হলো আমার কাছে। টোটাল জিনিসটা দারুণ একটা এক্সাইটমেন্ট নিয়ে কাজ করেছি, এবং সেটা তো রেজাল্ট দেখাই গেছে হলে। ভালো সব তাণ্ডবের এক্সপেরিয়েন্স, রায়হান রাফির সাথে অনেকগুলো কাজ করেছি, সেই হিসাবে খুবই ভালো। আর সাকিব ভাইয়ের সাথে সরাসরি যেহেতু কাজ হয়নি, ওই এক্সপেরিয়েন্সটা ঠিক মতো বলতে পারছি না, বাট ওভারঅল একটা হাইপড সিনেমা বা একটা দারুণ কমার্শিয়াল মুভিতে কাজ করে আমি স্যাটিসফাইড। তাণ্ডবে কাজ করার পরে কি একে আজাদ সেতুকে দর্শকরা নতুন করে চিনছেন? না, এটা আমি বলতে পারবো না, কারণ তাণ্ডবেও যে ধরনের ক্যারেক্টার ছিল, এই ক্যারেক্টার অনেকগুলো করে এসেছি, একই টাইপের অনেকগুলো ক্যারেক্টার করে এসেছি, সো ওইটা নিয়ে আলাদা হাইপ তৈরি হওয়ার কথাও না। আমার ফার্স্ট অবজারভেশন হচ্ছে যে আমি যে মাধ্যমেই কাজ করি না কেন, আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ডিরেক্টর। আমি যে কাজটা করছি সেটা ডিরেক্টরের চয়েসের উপরে করছি, তার মেন্টালিটির উপরে করছি। সো যখন যে কাজই করতে যাচ্ছি, সেটা টেলিভিশন নাটক হোক বা সিনেমা হোক বা ওটিটি সিরিজ হোক, আমার কাছে গল্প এবং ডিরেক্টরের সাথে আমার কমিউনিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো আমি প্রায়োরিটি ওটাতেই দিই। 2026-এ বনলতা এক্সপ্রেসটা করছি। আরো দু একটা কথা হচ্ছে, হাঙর নামে একটা সিনেমা আসবে এই 16 তারিখে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি আসছে, তো সবকিছু মিলে বলবো যে শুরুটাও দুর্দান্ত হচ্ছে। শেয়ার করার মতো তেমন কিছু নেই, আর ব্যক্তিগত বিষয়টা আমি ব্যক্তিগত জায়গায় রাখি। তারপরেও বলছি, আমার আমার কি বলা যায়, হ্যাপি ফ্যামিলি, আমার স্ত্রী এবং কন্যা নিয়ে আমার পরিবার, আমার মা আছে, আমার বোনেরা আছেন। আমার জন্ম বেড়ে ওঠা সম্পূর্ণ ঢাকায়, সো এটাই আমার একদম নিজস্ব ল্যাঙ্গুয়েজ। আমি শুধু বলবো যে দর্শকরা যদি আমাদেরকে আরো বেশি আরেকটু অ্যাপ্রিসিয়েট করেন, আরেকটু আমাদেরকে সাপোর্ট দেন, তাহলে আমরা আপনাদেরকে আরো ভালো ভালো কাজ দিতে পারবো। আমরা অনেক সমালোচনা করি আমাদের এখানকার অভিনয় নিয়ে, অভিনেতা বা নির্দেশকদের কাজ বা গল্প নিয়ে, সেগুলো অবশ্যই আলোচনা করবেন, কিন্তু সেই সাথে আমাদেরকে সাপোর্টটাও দিতে হবে। আপনারা সাপোর্টটা দিলে আমরা আরো বেটার কাজ দিতে পারবো। আপনারা যদি পাইরেটেড প্রোডাক্টগুলো না দেখেন, তাহলে সেখান থেকে অর্থটা আমাদের কাছে আসবে, ইন্ডাস্ট্রিতে আসবে, এবং ইন্ডাস্ট্রি সেটার ব্যাকআপ দিতে পারবে। সময়ের আলো অনেক পরিচিত একটা মাধ্যম, যেটা প্রায় 6 বছর ধরেই তারা রেগুলার কাজ করছে, প্রিন্ট মিডিয়াতে আছে, এবং এখন অনলাইন এবং আদার্স প্ল্যাটফর্মেও তারা এন্ট্রি করছে। এবং বিনোদন নিয়ে তাদের যে কনসিয়াসনেসটা দেখছি, তাদের যে সিরিয়াসনেসটা দেখছি, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই খুশির খবর, খুবই আনন্দিত হবার খবর। আমি আশা করি সময়ের আলো আমাদের বিনোদন জগৎটাকে আরো সুন্দরভাবে, বিনোদন জগতের সামনের পেছনের সব গল্পকে আমাদের দর্শকদের সামনে তুলে নিয়ে আসবে। আপনাদের জন্য অসংখ্য শুভকামনা।